শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা আর এবার স্কুলে আগুন লাগার মতো ঘটনা। পাম অ্যাভিনিউ স্কুলে অশোকা হল গার্লসে অগ্নিকাণ্ডের ঘটনা। স্কুল বন্ধ থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ছাত্রছাত্রীরা। আপনাদের সরাসরি নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এবং ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি পরিস্থিতি, কোন জায়গা থেকে আগুন লেগেছে? ফের আরো একবার আগুন, যেমনটা আমি দেখাবো তোমাকে এই মুহূর্তের ছবিটা, যে এখানে কিন্তু এই যে স্কুল তুমি দেখতে পাচ্ছ, যে পাম অ্যাভিনিউয়ের এই যে মেয়েদের স্কুল, এখানে কাজ চলছে, মেরামতির কাজ চলছে এবং ধীরে ধীরে এখানে শিফটিং হবে মেরামতির কাজের জন্য। এখানে স্কুল বন্ধ ছিল, ঠিক যে মেরামতির কাজ চলছিল এই কারণেই কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। যে ছবি এখন দেখাচ্ছে প্রীতম চক্রবর্তী, ভিতরে যে জায়গাতে মেরামত হচ্ছিল, সকাল থেকে মিস্ত্রিরা কাজ করছিল, সেখানে ঘণ্টাখানেক আগে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়, ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। যেমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেমনটা মনে করছেন, যে এখানে যে মিস্ত্রিরা কাজ করছিল সেখান থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়েছে, যে কারণে এই অগ্নিকাণ্ড। তবে যেহেতু এখানে এই আজকে স্কুল চলছিল না, শুধুমাত্র মেরামতির কাজ হচ্ছিল, ঠিক সে কারণে কিন্তু বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পাশাপাশি তোমাকে এলাকার ছবি দেখাবো, খুব ঘিঞ্জি এলাকা। তুমি পাম অ্যাভিনিউয়ের মতো জায়গা, তুমি যেখানে দেখতে পাচ্ছ ঠিক উল্টো দিকে অন্য আরও একটি স্কুল রয়েছে। এই সমস্ত স্কুল এবং বাচ্চারা রয়েছে এবং খুব ঘিঞ্জি রাস্তায় সবসময় যানবাহন রয়েছে। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ইতিমধ্যে কিন্তু দমকলের দুটি ইঞ্জিন এসছে এবং কাজ চালাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। যদিও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টা এড়িয়ে যাওয়া হচ্ছে, ভিতরে ঠিক কী ঘটেছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কুসুমিতা, একেবারে এই ছবি আমাদের দেখাতে থাকো সত্যজিৎ। এই মুহূর্তে দমকলের একাধিক গাড়ি এসে পৌঁছেছে অশোক হল ফর গার্লস। সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা। সৌভাগ্যবশত শুধু মেরামতির কাজ চলছে, আর সেই কারণে স্কুল বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেল সকলে। আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে যাব। ব্রতদীপ, এই মুহূর্তে তুমি যে অংশে রয়েছো একবার ছবিটা আমাদের দেখাও। দেখো, এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসে গিয়েছে, কিন্তু আতঙ্ক কিন্তু কাটেনি। কারণ যেই জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা, একেবারে ঘিঞ্জি এলাকা, দেখতেই পাচ্ছ ঠিক উল্টো দিকে কিছুক্ষণ আগে সত্যজিৎ দেখাচ্ছিল, এখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা, স্কুল রয়েছে, প্রচুর দোকান রয়েছে। এবং যেখানে আগুন লেগেছিল, অর্থাৎ এই অশোকা হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের 3 তলায়, এই বিল্ডিংটি অন্যত্র, অর্থাৎ স্কুলের যে অংশটি সেটা অন্যত্র স্থানান্তর করা হয়েছে অস্থায়ীভাবে। এবং এইখানে কিন্তু রেনোভেশনের কাজ চলছে এবং সেই কাজের সময় এসির কাজ চলছিল, তখনই কিন্তু শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে আগুন লেগে গিয়েছিল। এবং সবথেকে বড় বিষয়, যে শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন তাদের কিন্তু একটা বড় আশঙ্কার জায়গা ছিল, কারণ গোটা বিল্ডিংটি কিন্তু এখন বিভিন্নভাবে স্ট্রাকচার দিয়ে লোহার পাইপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। কাজেই যদি আগুন বড় আকার নিত, শ্রমিকরা কিভাবে বিল্ডিং থেকে বেরোতেন সেটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট সংশয় রয়েছে। এবং আশপাশে আবাসন রয়েছে, স্কুল রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল। যদি এখনো দমকল কর্মীরা এই গোটা বিল্ডিং খতিয়ে দেখছেন, এবং একই সঙ্গে এটা সন্দীপকে দেখাতে বলবো, সিএসটির কর্মীরাও এসছেন। যেহেতু শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান, এই বিল্ডিং এবং সংলগ্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকটি লাইন খতিয়ে দেখছেন। ভিতরেও সিএসটির কর্মীরা রয়েছেন, যে স্কুলের যে রেনোভেশনের কাজ চলার সময় যে শর্ট সার্কিট বলে তারা অনুমান করছেন, আর কোথাও এরকম শর্ট সার্কিট হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখার পরেই তারপরেই আবার রেনোভেশনের কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। আমি একটু চেষ্টা করবো কথা বলার, যারা সিএসটির কর্মী রয়েছেন। আপনারা কি স্কুলের কানেকশন পুরো কেটে দিয়েছেন? হ্যাঁ, কেটে দিই। এখন পরিস্থিতি কি? এখন উপরে আমরা লাইন কেটে দিচ্ছে, নিচে কাজটা করে পরে ওটা টেস্ট বারাম জমা দেবে, তারপরে চালু হবে। আমরা কি শর্ট সার্কিট থেকে হয়েছে বলে মনে হতে পারবো না। কি দেখলেন ভেতরে, কি অবস্থা? উপরে 4 তলা উপরে পুরো জ্বলে জ্বলে। হ্যাঁ, বুঝতেই পারলে একটা ভয়াবহ পরিস্থিতি। যে সময় ভেতরে রেনোভেশনের কাজ চলছিল সেই সময় অগ্নিকাণ্ডের ঘটনা, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে এখন পরিস্থিতি অনেকটা আয়ত্তের মধ্যে। সিএসসির কর্মীরা তারা দেখতেই পাচ্ছ, তারা খতিয়ে দেখছেন আর কোথাও থেকে কোনো দুর্ঘটনার কোনো আশঙ্কা রয়েছে কিনা। এবং ভিতরেও কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন। প্রত্যেকে মিলে এই বিল্ডিংটি এখন কতটা সুরক্ষিত, আর কোনো অগ্নিকাণ্ডের কোনো আশঙ্কা রয়েছে কিনা, নাকি আবার রেনোভেশনের কাজ শুরু করা যাবে, এই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। কুসুমিতা, একেবারেই ব্রতদীপ।